কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল। হ্যাঁ, এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে 1100 কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে। এটা কি সরকারের কাজ? জোরে বলুন। তারপরেও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না, উপরন্তু ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাঁটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে, সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে। তাহলে বলেন এটা কি উচিত করছে? এটা হ্যাঁ কি না বলুন। তোর প্রথম তো তুই যেটা করছিস অন্যায়। সরকারের কাজ মসজিদ মাদ্রাসা করা নয়, সরকারের কাজ মানুষ শিখবে কি করে, পড়াশোনা করবে কি, চাকরি পাবে কি করে, সুস্থ থাকবে কি করে, খাবে কি করে, এটা সরকারের কাজ। কথা বুঝে আসছে? যাক, তারপর আমি তর্কে যাচ্ছি না, কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা, আমি যাচ্ছি না। তোর মন গেছে 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা দিচ্ছিস, যে এরপরও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি? এই কৈফিয়তটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই? আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিক আছে, তারা বলবে ও সব কথা বলার কি দরকার। আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে, যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই, কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো, আমাদের সন্দেহ হয়। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয়? তোদের কি মুখে একবারও বেরোয় না যে তোমার জন্য আমরা সব করলাম, তুমি সব জায়গায় সব করলে, সবাইকে দিচ্ছ, আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি, যাও, উপরন্তু আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ? এই বিষয় একটু বলা দরকার আছে না নাই? কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো, এরা তখন বলবে আসতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কেন এ কথা বলবে? তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো, তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলেও ঘৃণা করার মুখে থুতু মেরে সরে যেত, ঠিক না বেঠে? যেমন আজকে লাখো লাখো মুসলমান সরে যাচ্ছে, কি সরছে না সরে নেই? হ্যাঁ, ওদের গায়ে ইমানদারের খুন আছে, ওরা মুসলমান খুনে তৈরি। হয়তো ধোকায় পড়ে হোক, বা চাপে পড়ে হোক, বা নাচারে হোক, বা কোনো শখে হোক, বা কোনো কারণে হোক, শয়তানের সাথ দিয়েছিল, কিন্তু শয়তানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে, তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। সরছে না সরে নেই? কিন্তু এরপরেও দেখো কিছু রয়েছে, তারা গুন্ডাগিরি করছে, সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে মুসলিম কওমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে, গ্যাজার কেস দিচ্ছে, মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে, নিজেরা মারপিট করছে, ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে। এরকম শয়তান জালিম মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? খেয়াল করে দেখুন, এটা খেয়াল করে দেখুন, খুব ভালো করে বুঝুন। আপনারা খেয়াল করতে পারছেন কি জানি না, একটা পরিকল্পনা চলছে, ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না। আমার নবীর উম্মতিরা, তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি, এসব কথা না বললেও আব্বাস সিদ্দিকী অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারত, কিন্তু না, সময়ের ডিপেন্ড এর উপরে ওয়াজ করতে হয়, এটা শরীয়তের হুকুম। আমার আল্লাহর বান্দা বান্দিদের ঘরে, নবীর উম্মতিদের ঘরে ফাঁসাবার একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা হচ্ছে এটাই, মুসলিম এলাকায় যাও, না আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, কেউ আছে? কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো, প্ল্যান মাফিক তথাকথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম, বন্দুক, গুলি, মারপিট করিয়ে মুসলিম এলাকাগুলোকে, যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয়, ওখানে এই হয়, মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করেনি? দাগি লাগাচ্ছে না লাগাইনে? এর কারণ একটা, এগুলো সব গুগলে, ইন্টারনেটে সব লোড হচ্ছে। আগামী 100 বছর পর যখন গণহারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলেআম করবে, AK-47 দিয়ে গুলি করবে, গণহত্যা করতে যাবে, তখন রাষ্ট্রসংঘ যদি হাত দেয়, হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে, তখন এই রিপোর্টটা দেখাবে, দেখো ভাঙর মানে এখানে এই হতো, এই হতো, এই হতো, এই হতো, ওখানে মুসলিম এলাকা মানে এই হতো। এরা শিক্ষা থেকে পিছিয়ে, এরা সর্বসময় সমাজ বিরোধী। এটা একটা পরিকল্পনা হচ্ছে। কারা করছে? যাদের জন্য তোমরা লড়াই করছো তারা করছে। বোঝো আমার জাতি, আমার কওম বোঝো,
উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মত হিসাবে বুঝাচ্ছি, বোঝো এদের ষড়যন্ত্র এটা। তোমাকে এরা আইএস বানাবে না, আইপিএস বানাবে না, ডাব্লিউবিসিএস বানাবে না, জজ বানাবে না, ডিএম বানাবে না, তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে, যাকে এসে বলবে তুই তো বোম্বা দিস রে শয়তান। কথা বুঝে আসছে না রে? এরকম গুন্ডা তৈরি করবে, আর ওই গুন্ডাগুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে। এসব রেডি হয়ে আছে। তুমি কি জানো এদের 50 জায়গায় ঘর আছে? শুনছেন তো নাকি? এরা টুক করে লাভ মেরে চলে যাবে। আর ইতিহাস বলছে, স্পেনের ইতিহাস দেখো, স্পেনে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার হল, অফিস আদালত, আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল। 800 বছর আমরা রাজত্ব করেছি। আমাদের মধ্যে গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমানদের ঘরে শেষ করে দিয়েছে। আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে না, যাই না বলুন? কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে? না, ওর জবাব আমি দেবো না। আমি আমার রসুলের দ্বীনের পক্ষে লড়বো, আমি আমার নবীর দ্বীনের পক্ষে লড়বো। লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি। হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে, মিসাইল থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আরে আমার কাছে কিচ্ছু নেই। এই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে, এছাড়া আর কিছু নেই। চলো, ঠিক না বে ঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে? এই লড়াই হবে, কোনোভাবে পিছুবার ব্যাপার নেই। মনে রাখো, যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম। বদরে 313 জনে জিতেছি, খাইবারে আমরা জিতেছি, ওহুদে জিতেছি, আমরা মোতায় জিতেছি। মোতার যুদ্ধে মাত্র আমরা 3000 ছিলাম, 2 লক্ষ জালিমদের ছিল, ওখানেও আমরা জিতেছি। কোথায় 3000 আমরা, আর রোমরা ছিল 2 লক্ষ। ভাবতে পারছো? আমরা জিতেছি কেন? সেদিনে সংখ্যা কম ছিল, কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে। আজকে সংখ্যা বেশি, আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে। তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, প্রথমে গাদ্দার গুণকে চেনো, গাদ্দার গুণকে আগে বাঁচো। গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাঁটা, রাস্তার কাঁটা সরিয়ে দাও। কথা মাথা ঢুকছে না? ঢোকে রে? নচেত আগামী দিন তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কোরআন, তোমার দ্বীন, তোমার বাচ্চা পাবে না। ইসলাম থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার বাচ্চা পাবে না। আমার কথা আমার বাপজানরা নিতে পাচ্ছেন তো নাকি? মনে ব্যথা পেচ্ছেন? মনে ব্যথা পেচ্ছেন? কিন্তু মনে রাখবেন, এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে, মার খেতে হবে, হ্যাঁ, কাজ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে। এটাই তো আমার আব্বা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহর পরীক্ষা। না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে, আল্লাহকে মেনেছে, ওটা গোপনের মধ্যেই ছিল তো, আল্লাহ কেন প্রকাশ করে দিল? আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ, দোয়া হবে, নামাজ হবে। অসুবিধা হচ্ছে? ওয়াক্ত আছে, আর 10টা মিনিট বলি নাকি? তাহলে হযরতে বেলাল হুজুর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল। কেন? যে বেলাল আমাকে ভালোবাসে, এর প্রমাণটা দুনিয়া লাও, এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, আল্লাহর মহব্বত হলো কি করে বল? নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে। বনি ইসরাইল কওমের কম বেশি 70,000 নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, জন্মেছি যখন মরবো একদিন, ওটা নিয়ে ভেবে লাভ নয়। ভাবতে হবে একটাই জিনিস, আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না। আল্লাহর পক্ষে, আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে। কথা মাথায় থাকবে তো নাকি? মুখ খুলছে অমনি সে হয়ে গেল খারাপ। যতদিন এদের তোষণ করবে ততদিন হবে ভালো। তাহলে আজকে দাদা হুজুরে আওলাদ দেখারে কিভাবে গালিগালাজ করছে শুনছেন তো? আমার কথা নাই, বাদ দেন।
আমি আজ থেকে গাল খেচ্ছি না, 7-8 বছর ধরে গাল খেচ্ছি, কিন্তু যারা বিগত দিন এদেরই খুশি করেছিল আজকে ধরুন কথা বলছে। এখন কি জন্যে বলছে না বলছে আমি তর্কে যাচ্ছি না, কথা বুঝে আসছে। কিন্তু আজকে দাদা হুজুরের আওলাদদের কত ছোট বড় কথা বলছে না বলেন। কিন্তু বিগত সরকার তো একটা ছিল, তখন তারাও অন্যায় করেছিল, যখন মাদ্রাসায় জঙ্গি হবে না কিরম বলেছে, জঙ্গি তৈরি হয়, তারা লাস্টে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল, জানেন তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে এই দাদা হুজুরের আওলাদদেরকে এই গালিগালাজ করছে, এটা আপনারা ভালো নজরে নিচ্ছেন? হ্যাঁ, কি চাইছে জানি না, এই মেসেজ কিন্তু পুরো দুনিয়াতে যাচ্ছে, শুধু বাংলায় নয় বাংলার বাইরেও যাচ্ছে, শুনছেন? আর মনে রেখে দিও, দাদা হুজুর শুধু বাংলার মুজাদ্দেদ নয়, জবানার মুজাদ্দেদ। আল্লাহ ছাড় দেয় ছেড়ে, এটা আখরি জবানা। এখন আল্লাহ কিছু ঘটাবে না আর, কেন যদি ঘটে ঘন ঘন পরিবর্তন হবে তো। এখন দুনিয়া শেষের দিকে, শুনছো আমার ভাইগুলো, দুনিয়া শেষের দিকে। যাক, এর পরেও বলছি, আমরা বিভিন্ন সিলসিলা, বিভিন্ন দল আছে, যার সিলসিলা, যার আমির, যার হুজুর, যার শায়েখ, তার কাছে থাক। আপনাকে আমার বলবো না চলে আস, আর আমারটাকেও আপনার যেতে হবে না, আমরা দাদা হুজুর কিলে আছি। কিন্তু মসজিদটা আমাদের সবার, হ্যাঁ কি না? কবরস্থানটা সবার, হ্যাঁ কি না? এই জায়গায় যে পাওয়ারের জোরে ওরা মসজিদ মাদ্রাসাকে লুটছে, ওই পাওয়ারকে দখল করো। ওই পাওয়ার দখল করে যেভাবে ওরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে, আমরা পাওয়ার দখল করে আমাদের জিনিস আমরা ফিরিয়ে নেবো। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো? ওরাও যদি অনেক বছর ধরে টার্গেট করে এই জায়গায় পৌঁছাতে পারে, আমরাও টার্গেট করছি একটা দিন পৌঁছাবো ইনশাল্লাহ। তখন আমার অকাপের জায়গার উপরে কারখানা থাক আর ফ্যাক্টরি থাক, যাই থাক, ওটা সবটাই অকাপ হবে। কথা বুঝে আসছে না? নাই কত আদানি আম্বানির কিনা শখ আছে, কেন না? কেন? চেষ্টা করলে হয় না, হয় না? হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, বিসমিল্লাহ বলে চেষ্টা করেছি। একদম নতুন নতুন ছেলে সব, তারা মিলিয়ে দেখুন আল্লাহ কারে বিজয় এখানে হয়েছে না হয়নি। কিন্তু আজকের মহল আবার আলাদা। আজকে শুধু এখানে নয়, আলহামদুলিল্লাহ সব জায়গায় জেগে গেছে। কথা বুঝে আসছে? তা একটা ভালো জায়গা। তা যে লোহা দিয়ে এইটাকে কাটলো, ওই লোহা আমাদেরকেও তৈরি করতে হবে। কথা বুঝে আসছে? যে রাস্তা দিয়ে, যে ক্ষমতা দিয়ে আমাদের অকাপকে নিচ্ছে, কি ক্ষমতা ভাই? জোরে বলুন। তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না নাই? হুজুর ফুঁতে দিলে হয়ে যাবে? ফুঁয়ের জায়গায় ফুঁ দাও না, কে মানা করেছে? কিন্তু যেখানে ফুঁ চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি? হ্যাঁ, তা আমি নাই করছি না, ইনি নাই ইমাম সাহেব, উনি নাই হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফেজ সাহেব, কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই? এদের অন্তরে মসজিদের প্রেম নেই। তাহলে আমরা এদেরকে পরিচালনা করবো। বাবা তুই যা, বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে, তুই যা, যা যেখানে আইন তৈরি করেছে ওরা, ওখানে তুই ঢোক। একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা, 20টা, 100টা, 200টা, একদিন কামিয়াবি হবে না? হবে না? যা বাবা, তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি। আবার এই চেষ্টার দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তের খবর জানে। কথা বুঝে আসছে? এই জায়গায় মাথায় রাখো। অতএব সবারটা সবার জায়গায় থাক, আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিক এটাও আমরা পছন্দ করি না। আসেন, এরপরও অনেকে বলতে পারে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। সবচেয়ে বড় ধর্ম খেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি, তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না। শুনছেন তো নাকি? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তা আমি হুজুর, আমার বলা দরকার আছে না নাই? হ্যাঁ, আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদেরকে বলবো যে বাবারা ওরা জুলুম করলো, বাবা রাজ ক্ষমতা দিয়ে দখল করে নিল, বাবা তোরা সাধারণ ছেলে, ক্ষমতা আছে বাবা, তোরা দাঁড়া, লড়, আমি দোয়া করছি। এবং আমার ঘরের একটা সন্তান ভাইকেও দিয়ে দিয়েছি, যা লেলর, তাতে যদি জীবন চলে যায় যাক, আল্লাহর ঘরের জন্য জীবন দেবো ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি তো প্রথম থেকে বলে আসছি,
আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে তাহলে আল্লাহর দিনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব, এটা বড় নসিবের ব্যাপার। কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে। কথা বুঝে আসছে? কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, নবী খানদানের আওলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে।